আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জীবন ভাইয়া, আমাদের এই মাসুরা জামাত আসছিল আমাদের বাসার জাস্ট পাশেই। তো আমি ওখানে গেলাম। আমি যে আমার কোরআনের কিছু আয়াত নিয়ে গেলাম জামাত সম্পর্কে, মানে তাবলিগ জামাত সম্পর্কে যে আয়াতগুলো আছে ওগুলো নিয়ে গেলাম। গিয়ে আমি তাদেরকে বললাম আমি 5 বছর দিকে ছিলাম। তো আমি বললাম যে আমি এখন কোরআন পড়ছি, এখন আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। তো আমার এই কোশ্চেন গুলি তোমরা আমাকে সলভ করে দাও, আমার এই মনে কিউরিওসিটি আছে, আমি কনফিউজ হয়ে গেছি। তো ওদেরকে প্রথমে আমি যখন এই কথা বললাম তখন আমাকে বলতে দিল না, বললো আপনি যে তরিকার মধ্যে চলে গেছেন সেখানে চলে যান, আমাদের এখানে ডিস্টার্ব করতে আসবেন না। তারপরে আমি বললাম যে না, আসলে আমি তো জানতে চাচ্ছি কেন আমারটা ঠিক না, মানে কেন আমার কনফিউজ হচ্ছে, এটা তো আমার সলভ করতে হবে। তো তখন আমি কোরআন শোনাতে চাইলাম যে আমি কিছু কোরআনের আয়াত আর কয়েকটা হাদিস বলবো। তো ওরা আমাকে তো বলতে দিচ্ছিল না, প্লাস ওরা হিন্দুদের মতো সাউন্ড করে, যে উলুলু দেয় এরকম করে সাউন্ড করছিল, মানে কথাবার্তা দিয়ে কোনোভাবে কোরআনটা শোনাতে পারছিলাম না। তবে আমি কয়েকটা কোরআনের আয়াত বলছি। এই কোরআনের আয়াতগুলো হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত, সূরা শুরার 10 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত, সূরা মাইদার 3 নম্বর আয়াত, আর হচ্ছে আম, সূরার 21 নম্বর আয়াত। এই সূরাগুলো, এই আয়াতগুলো আমি পাঠ করলাম। ওরা বলল এগুলো আমি নিজে বানাইছি তাবলিকের বিরুদ্ধে বলার জন্য বানানো, এগুলো সত্যি কথা ইন্না না। লিল্লাহ তো ওরা ইন্না আমাকে সব লিল্লাহি ওয়া বললো। ইন্না ইলাইহি রাজিউন। জি, আর ওরা আমাকে, আমি জিজ্ঞেস করলাম যে যে টিকা, তারপরে যে যে ফাজালে আমল পড়ে, যে তারপরে যে 40 দিনের জন্য বের হয়, 3 দিনের জন্য বের হয়। তো আমি বলছি যে এইটার দলিলটা দেখাতে পারলে আমি আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে আমি জামাতে পাঠাতে পারবো। তো ওরা তখন তারপরে মাসুরা জামাত কি নবীজি স্ত্রীরা বা সাহাবীরা কখনো গেছেন কিনা, তো এই জিজ্ঞেস করার পরে ওরা বলতেছেন যে যে কোনো ভালো কাজের মূল্য 10 গুণ বাড়ায় দেয়া হয়, মানে তাবলিকের এই যে চিল্লাটা হচ্ছে একটা ভালো কাজ, এর নেক 10 গুণ হবে। এটা এক্সপ্লেনেশন দিল। আরেকটা দিল হচ্ছে নবীজি স্ত্রীরা ইয়েতে গেছেন, মাসুরা জামাতে গেছেন। এটার এক্সপ্লেনেশন দিচ্ছে যে নবীজির স্ত্রীরা ওরা হিজরত করছেন, হিজরতটাকে ওরা মাসুরা জামাত কাউন্ট করছিল। আবার আরেকজন বলছিল যে আহ, মানে নবীজি স্ত্রীদেরকে নেয়ার জন্য উনি ইয়ে করতেন, লটারি করতেন। আমি একটা হাদিসে পাইছিলাম যে উনি যুদ্ধে যখন যেতেন অনেক সময় নার্সিং এর জন্য ওনার ওয়াইফের মধ্যে লটারি করতেন। তো এটা বললেন। তারপরে আরেকটা সলিউশন দিলেন যে আমি স্বপ্নের কথা জিজ্ঞেস করলাম যে স্বপ্নে এখন যে নবীজিকে স্বপ্ন দেখে, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু কেন দেখেন নাই, ওনার ঘরে কবর ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা কেউ দেখেননি। তো কেন এখন আমরা দেখছি, এটার কারণটা কি? উনি উত্তর দিলেন যে বিকাশ নবীজি তার স্ত্রীদের থেকে একবার দোয়া করতেন, স্ত্রীদের জন্য 70 বার দোয়া করতেন ওনার উম্মতদের জন্য, এই জন্য উম্মত হচ্ছে মোর পাওয়ারফুল। এবং ওই যে আব্দুল কাদের জিলানী একই সাথে 100 জায়গায় বিরাজমান করতে থাকতে পারে, বিকজ ওনার পাওয়ার অনেক বেশি নবীর থেকে। কারণ নবীজি দোয়া করছেন ওইভাবে যে উম্মতদের জন্য বেশি দোয়া করছেন, এই জন্য আব্দুল কাদের জিলানী একই সাথে 100 জায়গায় থাকেন। তো ভাইয়া এই জিনিসগুলো একটু আপনি ক্লারিফাই করবেন আমাদেরকে। তারপর ওখান থেকে তাড়াই দেওয়া হয়েছে, বলছে আপনারা এখনই বের হয়ে যান। তো এটা একটু এক্সপ্লেন করেন ভাইয়া। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি আর রাসূলের প্রতি সালাতু সালাম পেশ করছি, যে রাসূল একমাত্র আদর্শ আমাদের জন্য। আর বোনকে সমবেদনা জানাচ্ছি এবং বোনকে আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদগুলো এসেছে কোরআনুল কারীমে, অবাশশিরিল মুমিনিন অবাশশিরিস সাবিরিন, সেই সুসংবাদগুলো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেই সুসংবাদগুলো আমি বোনকে পৌঁছাচ্ছি। আল্লাহ বোনকে তৌফিক দান করেন। আল্লাহ আমার
বোনদের ইমানকে আরো মজবুত করে দেন। আল্লাহ আমার মা বোনদেরকে আয়েশা খাদিজার মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক ইসলাম বুঝে এই বিধ্বস্ত সমাজকে পরিবর্তন করে সঠিক দিক নির্দেশনার দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ আমার মা বোনদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। বোনের আলোচনা দিয়ে, কথা দিয়ে অনেকটাই অনুপ্রাণিত হলাম। আল্লাহ যেন এই কদমগুলোকে আরো বেশি মজবুত করে দেন। আসলে নিরাশ হওয়ার কিছু নেই, মুমিন জীবনে নিরাশা বলতে কিছু নেই, নিরাশা বলতে কোনো কিছুই নেই। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ বলছেন তোমরা ভীত হয়েও না, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা নিরাশ হয়েও না, তোমরা বিজয়ী হবে। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। মুমিনদেরকে আল্লাহ বিজয়ী করবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। ইনশাআল্লাহ বিজয়ী হব আমরা। আল্লাহ আমাদেরকে বিজয় করবেন আল্লাহ দ্বীনের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ দ্বীনই থাকবে পৃথিবীতে, অন্য সব দ্বীন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দ্বীনের বিজয় আসবে ইনশাআল্লাহ। জীবন, আপনি যেভাবে কথাবার্তা বলে এসেছেন, কোরআনের আয়াত পাঠ করতে চাচ্ছিলেন, কোরআনের আয়াত বুঝাতে চাচ্ছিলেন, তারা কোরআন শুনতে চায়নি, কোরআন বুঝতে চায়নি। আজকে যারা কনফারেন্সে আছেন, যারা শুনেছেন এই কথাগুলো, তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু এদের পরিচয়টা আবার জেনে নিয়েন। তাদের পরিচয় আমরা এতদিন দিয়ে এসেছি, মাঝে মাঝে বিতর্কের সৃষ্টি হচ্ছে যে এটা হচ্ছে তাদের পরিচয়। তারা কোরআন শুনবে না, তারা কোরআন পড়তে দিবে না, তারা কোরআন পাঠ করবে না, কোরআনের মর্মার্থ বুঝতে চেষ্টা করবে না। আর কোরআন যখন পাঠ করা হবে তখন তারা বলবে এটা তোমাদের কালাম। কোরআন যখন পাঠ করা হবে তখন তারা শোরগোল করবে। কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা বা সূরা ফুসসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন তাদেরকে কোরআন শোনানো হয় তখন তারা বলে যে কোরআন শোনো না, কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখে। কেন? যদি কোরআন পাঠ কোরআন শুনতে থাকে, কোরআন বুঝতে থাকে, তাহলে কোরআন তাদের উপরে বিজয়ী হয়ে যাবে, তারা পরাজিত হয়ে যাবে। যে কোরআন যাতে বিজয়ী না হয়, তাদের কিতাব ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত এগুলো যাতে বিজয়ী হয়, এই জন্য কোরআনকে মানুষের সামনে অর্থ পাঠ করতে দেয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করে হয় এটা? কি করে মুসলিমদের দল হয়? এটা কি করে মুসলিম জামাত হয়? যারা কোরআন শুনে বলে যে এটা তুমি পাঠ করে নিয়ে এসো, তোমার বানানো, এটা কি করে হতে পারে? এটা জীবন খুব ভালো কাজ করেছেন, দাওয়াত পৌঁছে দিয়ে এসেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এর জন্য পরিপূর্ণ জাযা দান করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন পূর্ণ জাযা দান করেন। কাজ করতে থাকেন ইনশাআল্লাহ। বাতিল এক সময় দমে যাবে ইনশাআল্লাহ, বাতিল দমে যাবে। আর তারা যে সমস্ত দলিলগুলোকে পেশ করছে, মাস্তুরাত জামাত, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন তার স্ত্রীরা তার সাথে চলে এসেছিল। তার স্ত্রী তার সাথে একবারে চলে এসেছিল। হিজরত মানে হচ্ছে ট্রান্সফার হয়ে যাওয়া একেবারে। ওনারা তো একেবারে ট্রান্সফার হচ্ছেন না, 10 দিনের জন্য ট্রান্সফার হচ্ছেন, ওইখানে যাচ্ছেন না, ওইখানে যাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন। এগুলোকে হিজরত বলে না। আর তার মধ্যে দিন হচ্ছে নতুন দিন, এই স্বপ্ন হচ্ছে নতুন স্বপ্ন। তারপরে আব্দুল কাদের জিলানী সম্পর্কে এত পাওয়ার যে একসাথে 100 জায়গায় বিরাজ করে, নাউজুবিল্লাহ, এটা কখনোই সম্ভব না। এটা আল্লাহর সিফাত। আল্লাহর জ্ঞান সারা পৃথিবীতে বিস্তৃত হয়ে আছে। আল্লাহ সত্তা একজন, সত্তায় তিনি একক, কিন্তু তার জ্ঞান সারা পৃথিবীকে ঢেকে রেখেছে, সারা পৃথিবীকে ঢেকে রেখেছে। তার দৃষ্টি সারা পৃথিবীকে ঢেকে রেখেছে। সারা পৃথিবী তার সামনে, তার দৃষ্টির সামনে, তার জ্ঞানের সামনে, তার শ্রবণের সামনে। এটা আল্লাহর সিফাত। এটা কি করে সম্ভব হলো আব্দুল কাদের জিলানীর? এগুলো হচ্ছে তাদের বিশ্বাস। ওরা বলে যে ওরা ঈমান আমলের মেহনত করছে, এগুলো হচ্ছে তাদের ঈমান আমলের মেহনত। তার নজির এটা। আমরা এই দেশে ময়দানে কাজ করছি যারা, আমরা এগুলো বারবার ফেস করছি। ঈমান শিক্ষার নামে তারা শিরক শিক্ষা দেয়, ঈমান শিক্ষার নামে কুফর শিক্ষা দেয়, ইসলাম শিক্ষার নামে কুফর শিক্ষা দেয়। এগুলো তাদের মাথার ভিতরে, মগজের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে। আল্লাহ তার দ্বীনকে নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আর
যারা এই কাজগুলো করেছে তাদের জন্য, যতদিন পর্যন্ত জীবিত থাকে তাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। দোয়া করতে থাকেন আর মানুষের কাছে পৌঁছাতে থাকি ইনশাআল্লাহ, মানুষ কবুল করবে। আমরা দেখতে পাচ্ছি এই দেশে যত দ্রুত আমরা যা দেখতে পেলাম যে যত দ্রুত এই দলটার প্রসার হয়েছে, ঠিক তত দ্রুত মানুষ এখান থেকে বের হয়ে আসতেছে। যারাই একটু জ্ঞান আছে, যারা একটু বুঝতে চেষ্টা করে, যাদের চক্ষু একটুখানি খোলা আছে, তারা দ্রুত ইউটার্ন করে বের হয়ে চলে আসতেছে। খুব দ্রুত বের হয়ে চলে আসতেছে তবলিগ জামাত থেকে মানুষ, বিশেষ করে শিক্ষিত সমাজের ছেলেপেলে যেগুলো আছে, ইয়াং ছেলেপেলে যেগুলো আছে, এরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে চলে আসতেছে। অতএব সমস্যার কিছু নেই ইনশাআল্লাহ। তাদের পরিচয় আপনাদের সামনে উপস্থিত রয়েছে। আমরা ইনশাআল্লাহ পেশ করব, প্রত্যেকটা বাতিল ফিরকাগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ইসলাম মানার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটলতা দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে বাঁচিয়ে রাখেন। ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বোনের জন্য আন্তরিক মোবারকবাদ থাকলো। আল্লাহ বোনকে উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। জি।